নমস্কার বন্ধুরা, আমি চামেলি ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হিস্টোরি জিকে সিরিজের থার্ড ক্লাস। এর আগের দিন আমি দুটি ক্লাস দিয়েছি। তোমরা এখনও যারা ওই ক্লাস দুটি দেখোনি তাদের জন্য আজকের ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা চাইলে ওই ক্লাস দুটি দেখে নিতে পারো। এছাড়া তোমরা ঝর্ণা কলম চ্যানেলে ইতিহাসের প্রাচীন যুগ, আধুনিক যুগ, মধ্যযুগের একাধিক ক্লাস, এসএলএসটির সিলেবাস ভিত্তিক ক্লাসগুলিও দেখতে পারো। তো আজকেও রয়েছে অন্য দিনের মতোই প্রাচীন যুগের ভারত থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। তোমরা চাইলে এই প্রশ্নগুলি খাতায় নোট করে নিতে পারো। এছাড়া তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। তো আজকে যে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর রয়েছে, তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে অজন্তার গুহাচিত্রগুলিতে কিসের কাহিনী বর্ণিত হয়েছে? অপশন এ জাতকের, অপশন বি রামায়ণের, অপশন সি মহাভারতের, অপশন ডি মেঘদূতের। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ জাতকের। জাতক বলতে বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী, অর্থাৎ অজন্তার গুহাচিত্রগুলিতে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিভিন্ন ধরনের চিত্র রয়েছে। পরবর্তী 2-এর কোশ্চেনে বলা হয়েছে কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে সবিস্তারে জানা যায়? দেখো, অপশন এ অর্থশাস্ত্র, অপশন বি সিইউকি, অপশন সি ইন্ডিকা, অপশন ডি পেরিপ্লাস অফ দ্য ইরিথিয়ান সি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ ইন্ডিকা। গ্রিক দূত মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে জানতে পারি। অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা, সিইউকি হিউয়েনসাংয়ের লেখা এবং পেরিপ্লাস অফ দ্য ইরিথিয়ান সি একজন অজ্ঞাতনামা নাবিকের লেখা। পরবর্তী 3-এর কোশ্চেনে বলা হয়েছে বেদ সংশ্লিষ্ট কোন প্রকার গ্রন্থে বানপ্রস্থ জীবনের ধর্মতত্ত্ব আলোচিত হয়েছে? অপশন এ সাহিত্য, অপশন বি ব্রাহ্মণ, অপশন সি আরণ্যক এবং অপশন ডি উপনিষদ। তো অপশন এটা সাহিত্য না হয়ে সংহিতা হলে বেস্ট হতো। তো যাই হোক, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ আরণ্যকে। বেদ সংশ্লিষ্ট এই গ্রন্থটিতেই বানপ্রস্থ জীবনে ধর্মতত্ত্ব আলোচিত হয়েছে। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে আমরা জানি বেদের 4টি ভাগ, ঋক, সাম, যজু এবং অথর্ব। তবে সমগ্র বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আমরা যে বেদের 4 ভাগের কথা জানি তা কিন্তু বেদের সংহিতা এই পার্টটির মধ্যে পড়ছে। ওকে, পরবর্তী 4-এর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন নাটকে চারু দত্ত ও বসন্ত সেনা নামক 2টি চরিত্রের উল্লেখ পাওয়া যায়? অপশন এ মালবিকাগ্নিমিত্রম, অপশন বি স্বপ্ন বাসব দত্তা, অপশন সি মৃচ্ছকটিকম, অপশন ডি মালতী মাধব। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ মৃচ্ছকটিকম। এটি শূদ্রকের লেখা একটি নাটক। মৃচ্ছকটিকম শব্দের অর্থ মাটির ছোট গাড়ি। আর এখানে চারু দত্ত এবং বসন্ত সেনা নামক 2টি চরিত্রের উল্লেখ রয়েছে। পরবর্তী 5-এর কোশ্চেনে বলা হয়েছে ফাহিয়েনের ভারত আগমনের সময় গুপ্ত সম্রাট ছিলেন। ভীষণ ইজি কোশ্চেন, বারংবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। অপশন এ স্কন্দগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি প্রথম কুমারগুপ্ত। তো এটা বলার অপেক্ষা রাখে না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চীনা পর্যটক ফাহিয়েন ভারতে আসেন। পরবর্তী 6-এর কোশ্চেনে বলা হয়েছে ঋতু সংহারের রচয়িতা। অপশন এ ভবভূতি, অপশন বি জয়দেব, অপশন সি বিদ্যাপতি, অপশন ডি কালিদাস। সঠিক উত্তর এখানে কালিদাস। ওকে, কালিদাসের আরও 2টি গ্রন্থের নাম তোমরা কমেন্টে জানাও। পরবর্তী 7-এর কোশ্চেনে বলা হয়েছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে চতুষ্কোণ ও বৃত্তাকার 2 ধরনের সমাধি পাওয়া গেছে? অপশন এ হরপ্পা, অপশন বি কালীবঙ্গান, অপশন সি ধোলাভিরা, অপশন ডি আমরি। তো এখানে সঠিক উত্তর কালীবঙ্গান। এখানে চতুষ্কোণ ও বৃত্তাকার 2 ধরনের সমাধি পাওয়া গেছে। এর সঙ্গে তোমরা মনে রাখবে কালীবঙ্গান শব্দের অর্থ ব্ল্যাক বেঙ্গল বা কালো বালা। তোমরা কমেন্টে জানাবে ভারতের কোন জেলায় কালীবঙ্গান অবস্থিত, যেটা পরীক্ষায় বারংবার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী 8-এর কোশ্চেনে বলা হয়েছে বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল। অপশন এ বার্লি ও চাল, অপশন বি দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, অপশন সি চাল এবং বিভিন্ন প্রকার ডাল জাতীয় দ্রব্য, অপশন ডি শাকসবজি এবং বিভিন্ন প্রকার ফল।
তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দুধ এবং দুগ্ধজাত দ্রব্য ছিল বৈদিক আর্যদের প্রধান খাদ্য। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে সর্বপ্রাণবাদ কোন ধর্মের সাথে যুক্ত? অপশন এ জৈন ধর্ম, অপশন বি বৌদ্ধ ধর্ম, অপশন সি হিন্দু ধর্ম, অপশন ডি বৈষ্ণব ধর্ম। তো সঠিক উত্তর এখানে অপশন এ অর্থাৎ জৈন ধর্ম। দেখো জৈন ধর্মে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবকে হত্যা করাও পাপ বলে মনে করা হয় এবং এই ধর্মের অনুরাগীরা সব কিছুতেই প্রাণ আছে, প্রাণের অস্তিত্ব আছে বলে মনে করেন। ওকে, পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে বৌদ্ধ ধর্মে কোন মুদ্রা জগতের অশুভ শক্তি ও নেতিবাচক চিন্তাসমূহকে বিনাশ করে? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো নেট সেট লেভেলের কোশ্চেন, একটু খেয়াল করবে। অপশন এ জ্ঞান মুদ্রা, অপশন বি ধ্যান মুদ্রা, অপশন সি ভূমিস্পর্শ মুদ্রা, অপশন ডি করণ মুদ্রা। তো সঠিক উত্তর এখানে করণ মুদ্রা। ওকে, পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে দক্ষিণ ভারতে উদ্রঙ্গ নামক করটি ছিল অপশন এ উৎপাদিত শস্যের উপর কর, এটা পর হয়ে গেছে স্পেলিং মিস্টেক, কর হবে। অপশন বি খেয়া পারাপার কর, অপশন সি জলকর এবং অপশন ডি জরুরিকালীন কর। সঠিক উত্তর এখানে জলকর। দেখো দক্ষিণ ভারতের যে চোল, চালুক্য বা বাতাবি, রাষ্ট্রকূট এই ধরনের যে আঞ্চলিক রাজ্যগুলি ছিল সেখানে কিন্তু এই উদ্রঙ্গ নামক যে করটি রয়েছে এটা কিন্তু ছিল, যেটাকে জলকর বলা হয়। এই টার্মটা কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ওই জন্যই আমি কোশ্চেনটা রেখেছি। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে অগ্রহার বা ব্রহ্মদেয় দানের রীতি প্রচলিত ছিল। অপশন এ রাজাদের, অপশন বি বৈশ্যদের, অপশন সি ব্রাহ্মণদের, অপশন ডি ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে। দেখো অগ্রহার বা ব্রহ্মদেয় এই টার্মটি কিন্তু ব্রাহ্মণদের জন্য শুধু নয়, ব্রাহ্মণ প্লাস ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে কিন্তু রাজারা দান করতেন। ওকে, পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে যে রাজশক্তি ত্রিশক্তি সংগ্রামে যুক্ত ছিল না তা হলো অপশন এ পাল, অপশন বি চোল, অপশন সি রাষ্ট্রকূট, অপশন ডি প্রতিহার। তো পাল, প্রতিহার, রাষ্ট্রকূট ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিল কনৌজকে কেন্দ্র করে, এটা আমরা সকলেই জানি, তাহলে চোল হবে না, তো অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে হর্ষবর্ধনের রাজসভায় নিচের কোন ব্যক্তি ছিলেন না? অপশন এ বাণভট্ট, অপশন বি দিবাকর, অপশন সি অশ্বঘোষ, অপশন ডি ময়ূর মাতঙ্গ। তো দেখো এই নামগুলো সবই তোমাদের চেনা জানা, কিন্তু একটু খেয়াল করবে বাণভট্ট, অশ্বঘোষ অনেক সময় কাছাকাছি শুনতে লাগলেও অশ্বঘোষ কিন্তু কনিষ্কের সময় এবং বাণভট্ট হর্ষবর্ধনের সময়। অশ্বঘোষ বাদে বাণভট্ট, দিবাকর, ময়ূর মাতঙ্গ এরা সকলেই হর্ষবর্ধনের রাজসভায় ছিলেন। বাণভট্ট ছিলেন হর্ষের সভাকবি, এটা তো আমরা সকলেই জানি। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে আমরা ব্যাক্ট্রিয় গ্রিকদের কথা জানতে পারি একমাত্র অপশন এ লেখ থেকে, অপশন বি মুদ্রা থেকে, অপশন সি পুঁথি থেকে, অপশন ডি ধ্বংসাবশেষ থেকে। তো এখানে মুদ্রা থেকে হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এই ব্যাক্ট্রিয় গ্রিকদের আমলে প্রচুর মুদ্রা পাওয়া যায়। আর ভারতীয় যে ব্যাক্ট্রিয় গ্রিক শাসক যিনি বিখ্যাত, যার কথা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়, তিনি হলেন মিনান্দার, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? দেখো এখানে অপশন এতে রয়েছে নাগার্জুন অশ্বঘোষ বসুমিত্র, অপশন বিতে রয়েছে কম্বন বাণভট্ট অশ্বঘোষ, অপশন সিতে রয়েছে অশ্বঘোষ কালিদাস বাণভট্ট এবং অপশন ডিতে রয়েছে কালিদাস কম্বন বসুমিত্র। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে নাগার্জুন অশ্বঘোষ বসুমিত্র। ওকে, পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে গাথা সপ্তশতী কোন ভাষায় লেখা? অপশন এ প্রাকৃত, অপশন বি পালি, অপশন সি হিন্দি, অপশন সি সংস্কৃত, অপশন ডি হিন্দি। তো সঠিক উত্তর এখানে প্রাকৃত হয়ে যাবে। গাথা সপ্তশতী এটা হচ্ছে সাতবাহন শাসক হালের লেখা, যেখানে 700 কবিতার গাথা রয়েছে। ওকে,
পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে শুঙ্গ রাজবংশের রাজত্বে কোন ধর্মের প্রভাব ছিল। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। অপশন এ বৌদ্ধ ধর্ম, অপশন বি ব্রাহ্মণ্য ধর্ম, অপশন সি জৈন ধর্ম, অপশন ডি ক্ষত্রিয় ধর্ম। তো সঠিক উত্তর এখানে ব্রাহ্মণ্য ধর্ম। মৌর্য বংশের অবসানের পর এই শুঙ্গ বংশের সূচনা হয়। পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য শাসক বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা ঘটান। মৌর্য বংশের পতনের কারণ হিসেবে ব্রাহ্মণ্যবাদের প্রভাব, এটা একটা পয়েন্ট থাকে। তো তোমরা মনে রাখবে যে শুঙ্গ বংশের শাসকরা কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের মানুষ বা অনুরাগী ছিলেন। ওকে, পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল। অপশন এ মথুরা শিল্পশৈলীতে, অপশন বি সারনাথ শিল্পশৈলীতে, অপশন সি গান্ধার শিল্পশৈলীতে এবং অপশন ডি অমরাবতী শিল্পশৈলীতে। সঠিক উত্তর এখানে গান্ধার শিল্পশৈলীতে। ওকে, পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে, এটাই আজকে লাস্ট কোশ্চেন, কৌমুদী মহোৎসব নাটকটির রচয়িতা কে। ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ বজ্জিকা, অপশন বি প্রভাবতী গুপ্ত, অপশন সি নয়নিকা, অপশন ডি খেমা। তো প্রাচীন যুগের বিখ্যাত 4 মহিলার নাম রয়েছে এখানে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর বজ্জিকা। ওকে, বজ্জিকার লেখা কৌমুদী মহোৎসব নাটক, এখান থেকে কিন্তু আমরা গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন শাসন ব্যবস্থা বা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি, এটাও তোমরা মনে রাখবে। তো আজকে ছিল প্রাচীন যুগের ভারত থেকে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ জিকে সিরিজ। আশা করি তোমরা এই ক্লাসটি পুরোটা দেখলে এবং আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, পারলে একটা লাইক দিও এবং কমেন্ট করে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিও। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আজকেই নতুন দেখছো আমার ক্লাস, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, যাতে আমি এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ক্লাসে।